আমরা মাটির সাথেই ফিরে যাচ্ছি, মাটির কাছেই চলে যাচ্ছে আমাদের এই মানুষগুলো। এই জন্য মৃত্যুর স্মরণ, মৃত্যুকে স্মরণ করা, মৃত্যুকে উপলব্ধি করা, মৃত্যুকে অপছন্দ না করা, মৃত্যুকে গ্রহণ করার মতো প্রস্তুতি থাকা, এটা মুমিনের সিফাত, এটা মুমিনের সিফাত। এটা মুমিনের বৈশিষ্ট্য। কিতাবের মধ্যে আছে, আমার ওই কিতাবটা গাড়িতেই আছে, গাড়িটা এনে দূরে নিই, মরে মেয়েকে ভাত খেয়া হোক, কিতাবটা গাড়িতেই থাকে। উর্দুটা আমি মাঝে মাঝে যখনই মন চাই পড়ি। তো ওইখানে লেখা আছে আল্লাহর বহু প্রিয় বান্দাদের জীবনী আছে, ওইখানে ছোট ছোট করে বাণী আছে উর্দুতে। আল্লাহর বহু নেক বান্দারা লোকদেরকে বলতেন, মাঝে মাঝে মৃত্যুর স্মরণে আসলে মাঝে মাঝে বলতেন। উনি লিখছে, এক বুজুর্গ দেখতেছে এক লোক বাজারে যাইতেছে, তো এর জিজ্ঞাসা কই যাও? বাজারে যাই, আমার কিছু খরচ আছে কিনবো। তো ওই আল্লাহওয়ালা বলছে, আচ্ছা বাজারে তো অনেক কিছু পাওয়া যায়, আমার জন্য একটু মনে করে একটু খুঁজো মৃত্যু পাওয়া যায় কিনা, মরণটা আমি চাচ্ছি আমার মাওলার কাছে, যদি খুঁজে পাও আমার জন্য আইন। ওইখানে এক বুজুর্গের জীবনী লিখছে, ওখানে কথা লিখছে যে ওই বুজুর্গ বলতেছে যে শোনো, যদি কেউ একটা পুরস্কার ঘোষণা করে যে এখান থেকে 1 কিলোমিটার দৌড়াইয়া যে ফার্স্ট হইতে পারবে, ফার্স্ট হইয়া যদি ওইখানে দূরত্বের যেখানে সীমা রেখা দিছে ওইখানে যে দৌড়াইয়া গিয়া প্রথম 1 নম্বর হবে, তার মৃত্যু হবে। ওইখানেই কি হবে, মৃত্যুটা সে তখন পাবে। আগে শর্ত হইলো 1 কিলো গিয়া ফার্স্ট হইতে হবে এই রাস্তাটা দৌড়াইয়া। তো ওই বুজুর্গ বলেন, আল্লাহর কসম আমি বিশ্বাস করি, আশা করি আমারে কেউ এই প্রতিযোগিতা 2 নম্বরে ফেলতে পারবে না, আমি 1 নম্বর করার চেষ্টা করি। অর্থাৎ আমি সেই মৃত্যুকে গ্রহণ করার চেষ্টা করি যে 1 কিলো দূরে আছে। কেন? প্রিয় বান্দা যারা হয়, আল্লাহর নেক বান্দা যারা হয়, তাদের কাছে মৃত্যু প্রিয়, সে অপেক্ষায় থাকে। এমনিতে মৃত্যু চাওয়া নিষেধ, মানে এমনি মৃত্যু কামনা করা যে আল্লাহ আমারে মরণ দেন, এটা নিষেধ। কিন্তু যখনই মরণ আসবে আমি এটার জন্য প্রস্তুত, এই মানসিকতা, মানে এটাকে গ্রহণ করার জন্য কোনো রকমের অস্বস্তি না থাকা, এইটা মুমিনের সিফাত, এটা মুমিনের সিফাত, এটা মুমিনের বৈশিষ্ট্য। কথা বলছি, কিতাবের মধ্যে আছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহর কিতাব আল মাউতু জিসরুন জাসরুন, মৃত্যু হলো পোলের মতো। মৃত্যু কিসের মতো? পোলের মতো। নেককারের জন্য মৃত্যু। মুমিনের মৃত্যু কেমন? মুমিনের জন্য মৃত্যু হলো পোলের মতো। পোল কি ফুল? সাঁকো, বাঁশের সাঁকো মনে করে তো পোল, ব্রিজ। পোলের এই পারে একজন বন্ধু দাঁড়িয়ে আছে, আর পোলের ওই পারে আরেকজন বন্ধু। এই 2 বন্ধু পোলের 2 পারে। এই 2 বন্ধু একজন আরেকজনের সাথে মিলতে চাচ্ছে, একত্রিত হতে চাচ্ছে, মোয়ানাকা করবে, কোলাকুলি করবে, দেখা সাক্ষাৎ করবে। তাহলে শর্ত হইল, প্রতিবন্ধকতাটা কি? এই ব্রিজটা, পোলটা, এটা পার হয়েই যদি আসে পড়ে তাইলে বন্ধু বন্ধুর সাথে কি হবে? মোলাকাত। তো ওই কিতাবে লিখছে যে বুজুর্গদের কথা হইল, নেককারের মৃত্যু এই পোলের মতো। ওই পারে তার বন্ধু আল্লাহ, তিনি অপেক্ষা করছেন। এই পারের বন্ধু মোমেন, তিনি এই পারে দাঁড়িয়ে আছেন। তো ওই পার থেকে যেন আল্লাহ ইশারা করে, বন্ধু ইশারা করে আল্লাহ যেন বলতেছে, মৃত্যু গ্রহণ করে পোল পার হয়ে আসো আমার সাথে মিলতে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে, যে আত্মা পুরাপুরি আমি আল্লাহকে রাজি করে পুরা দিল আমি আল্লাহর দিকে ফিরাইয়া দিছে, নফসটা যখন মুতমাইন্না হয়েছে, তখন আর অন্তরে গুনাহের জন্য আকাঙ্ক্ষা জাগে না, আর নেক আমল একটাও ছাড়তে চায় না। আল্লাহ তখন খুশি হয়ে বলেন, এমন আত্মার অধিকারী বান্দা মুমিন, তুমি জলদি আমার কাছে চলে আসো, আর থাকার দরকার নাই, আমার বুঝ হয়ে গেছে, আমার যা চাওয়ার বান্দা আমি তা পেয়ে গেছি। ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে ফিরে আসো,
রাদিয়াতাম মারদিয়া, আর শোনো আমিও তোমার উপরে রাজি, তুমিও আমার উপরে রাজি। সুবহানাল্লাহ, দুজনেই রাজি, দুজনেই সন্তুষ্ট। তো বলছে আল মাউতু জাসরুন, মৃত্যু হলো পোলের মতো, ইউসিলুল হাবিব ইলাল হাবিব, যেই পোল, যেই ব্রিজ, মানে যেই মৃত্যু এক বন্ধুকে, হাবিব মানে কি বন্ধু, বন্ধুকে বন্ধুর সাথে মিলায়, বন্ধুকে কার সাথে মিলাই দিবে? তাহলে মোমেনের জন্য মৃত্যু অপছন্দের বস্তু না, মোমেনের জন্য মৃত্যু থেকে বাঁচতেই হবে যে কোনো মূল্য, যে কোনো মূল্য না, এটা জরুরি। বরং মৃত্যু চাইলাম না আমি ঠিক, কিন্তু প্রস্তুত আছি আমি। যখনই আপনি নিবেন আমি আপনার জন্যই অপেক্ষা, আল্লাহর জন্যই অপেক্ষা, যখনই নিবেন। মজার হাদিস তাফসিরে আছে, ওই কিতাবে আছে আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা, এটা একটা আরবি কিতাব, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহর কিতাব। ওইখানে আছে সুন্দর একটা ছোট্ট ঘটনা আছে, খুব সুন্দর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর ঘটনা, আজরাইলের সাথে একটা ছোট্ট ঘটনা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর বন্ধু, বন্ধু না, খলিলুল্লাহ, আল্লাহর কি খলিল। তো মৃত্যুর সময় আজরাইল মালাকুল মউত ফেরেশতা ইব্রাহিম, এই খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে ওনার জান কবজ করার জন্য। তো নবীদের ব্যাপারে হাদিসে আছে স্পষ্ট, প্রত্যেক নবীকে জান কবজের আগে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা আগে বল, বুঝছেন, আগে জানায় এটা আপনার রূহ কবজ করতে আসছি, যাইবেন না থাকবেন না। খুইয়ারা হাদিস আছে, প্রত্যেক নবীকে ইখতিয়ার দেওয়া, এটার অপশন দেওয়া হয় যে যাবেন না থাকবেন আর একটু, বুঝছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন মালাকুল মউত বলছে যে যাবেন না থাকবেন, মানে আপনার রূহ কবজ করবো কি, তখন ইব্রাহিম আলাইহিস সালাম একটা কথা বলছে যে আল্লাহকে গিয়ে জিজ্ঞেস করো যে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্নটা হলো, আল্লাহর কাছে গিয়ে তুমি বলো যে আয়াকবিজুল খলিলু রুহা খলিলিহি, যে এটা কি কোনো নিয়ম যে বন্ধু বন্ধুর জান কবজ করে? বন্ধু বুঝি বন্ধুরে মেরে ফেলে? আমি না বলে ওনার বন্ধু, বোঝেন নাই কথা, আমি না ওনার বন্ধু, তো উনি দিয়ে আবার ফাড়াইলো আমারে, কি করে লাইতে, মাইরে লাইতে, বন্ধু কি বন্ধুরে মেরে ফেলে? এটা হইল? এটা কি কথা? আয়াকবিদুল খলিলু রুহা খলিলিহি, বন্ধু কি বন্ধুর জান কবজ করে? বলো আল্লাহকে জিজ্ঞেস। তো মালাকুল মউত আল্লাহ তাআলার কাছে গিয়ে বলছে, রব্বুল আলামিন, ইব্রাহিম তো এই কথা বলছে, আল্লাহ তো শুনছেই, এরপরে উনি বললেন যে আপনি তো শুনছেনই, বাকি এরপরে আমি শুনাইলাম যে আপনার বন্ধু ইব্রাহিম এটা জানতে চাচ্ছে যে বন্ধু কি বন্ধুর জান কবজ করে, এটা কেমন? তখন আল্লাহ তাআলা, এ খেয়াল করেন কথাটা, আল্লাহ তাআলা তখন মালাকুল মউতকে বলছে, তুমি আজরাইল, তুমি মালাকুল মউত গিয়া আমার বন্ধু ইব্রাহিমকে তুমি একটা কথা কও গিয়ে, আমারও একটা প্রশ্ন আছে, এটা দুজি গাও যাও। তো বলছে কি বলেন? তো আসছে আল্লাহ থেকে কথাটা যাই না, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আইসা এবার মালাকুল মউত আজরাইল বলল যে আপনার আল্লাহ এবার জানতে চাচ্ছেন আয়াকরাহুল খলিলু লিকা খলিলিহি, বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ মুলাকাত পছন্দ করে না? এটা কি বন্ধু যে বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চায় না? বন্ধু কি তাইলে বন্ধুর সাক্ষাৎ পছন্দ করে না? ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বুঝে লাইছেন, খাইছেন। আসলে তো এটা কি না, মৃত্যু না, এটা তো বরং আমার পরম প্রিয় বন্ধু মাওলার সাথে কি মুলাকাত, সাক্ষাৎ। তখন ওই কিতাবে লিখছে যে ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে মালাকুল মউতকে বললেন, ইকবিজ রূহি আল আনা ইয়া মালাকাল মউত, হে মালাকুল মউত, এখন এই সেকেন্ডেই আমার জান কবজ করো। আমি তো খেয়াল করি নাই, এখনই না খেয়াল করলাম, এ তো আমার বন্ধুর মিলন, এ তো আমার বন্ধুর সান্নিধ্য পাওয়া, অতএব আমি মৃত্যুকে অপছন্দ করব কেন? তো ওনার এরপরে ওনার রূহ কবজ করছে। তাহলে এক অংশ কথা, আমার এই অর্থটা বলতেছি এখন,
আগে এক অংশের কথা কি বুঝলেন? যে মৃত্যু, এক নম্বর কথা হলো মৌত, এটা চিরবাস্তবতা নাকি? অস্বীকার করার, অবজ্ঞা করার, ঠাট্টা করার, উপহাস করার, তুচ্ছতাচ্ছিল্য করার, এটাকে পাশ কাটাইবার কোনো সুযোগ কারো আছে তো? তাহলে এটা চিরন্তন সত্য, বাস্তব সত্য, এটা হবেই হবে, হবেই হবে, মৃত্যু গ্রহণ করতেই হবে। এই হলো এক কথা। দুই নম্বর কি কথা? একজন মুমিন, একজন প্রিয় বান্দা, সে কোনো অবস্থাতেই মৃত্যুকে কি করতে পারে না? অপছন্দ করতে পারে না। মুমিনের জন্য মৃত্যু প্রিয়, মুমিনের জন্য মৃত্যু তোহফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোহফাতুল মুমিনি আল মাউত। মৃত্যু মুমিনের জন্য কি? হাদিয়া, তোহফা। তোহফা তার পুরস্কার প্রাপ্তির সময়। মৃত্যুবরণ করলো মুমিন, নেককার, আল্লাহওয়ালা, দিনদার, ফরহেজগার, নামাজি, এই লোকটার মরণ আসলো মানে তার পুরস্কারের সময় ঘনায় গেল, ঠিক না? মরণে পরেই সে কবর থেকে কি শুরু হবে? তার পুরস্কার প্রাপ্তি শুরু হয়েছে। হাদিসে আছে যে এই নেককার কবরে প্রশ্নের জবাব দিতে পারে, তো আল্লাহ তাআলা সাথে সাথে বলেন যে সাদাকা আব্দি, ফেরেশতারা আমার বান্দা সঠিক উত্তর দিছে, কাজেই ফাফরিশুহু মিনাল জান্নাহ, কবরেই তার জন্য জান্নাতের বিছানা বিছায়া দিয়েছে। ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, কবরে তার শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, কবর থেকেই দেখবে সে জান্নাতে একটা দরজা তার জন্য খুলে দাও। দরজা খুলে দাও, দরজা খুলে দাও। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা তার কবরকে ডানে বামে সামনে পিছনে 70 হাত প্রশস্ত করে দাও। মাদ্দা কবরা, কবরকে প্রশস্ত করে দাও, একদম 70 হাত চারদিকে ছড়িয়ে দাও, বড় সড়ো করে তার কবর প্রশস্ত করে দাও, সে যেন আরামসে থাকে, আমার বান্দা যেন যেন আরামে থাকে। এই অবস্থায় কবরে একজন সুন্দর আকৃতির পুরুষ বালক তার সামনে আসবে। আসার পরে সে ওই বালকের দিকে নেককার লোকটা তাকিয়ে বলবে, ওয়াজহুকাল ওয়াজ, তোমার চেহারা তো খুব সুন্দর চেহারা, তুমি কে? তখন ওই বালক বলবে, আনা আমালুকা সালিহ, আমি তোমার সারা জিন্দেগীর নেক আমল, আমি তোমার জিন্দেগীর সারা জিন্দেগীর নেক আমল। জান্নাতের দিকে দেখাইয়া বলবে, হাদা মাকআদু, এটা তোমার ঠিকানা, ওই যে দেখা যাচ্ছে তোমার সামনে দরজাটা খোলা, এইটাই তোমার গন্তব্য। তো হাদিসে আছে নেককার লোক তখন বলে, ইয়া রাব্বি আকিমিস সাআ, হে আল্লাহ জলদি কিয়ামত হচ্ছে না কেন? হাত্তা আরজিআ ইলা আহলি, আমি আমার পরিবারের সদস্যদের কাছে যাব, আমার বন্ধু বান্ধব, আমার পরিবারের লোক মানে জান্নাতি, তাদের সাথে আমি মিলিত হব, কখন হচ্ছে না কেন কিয়ামত? আর নাফরমান, হাদিসের মধ্যে আছে, নাফরমান যেভাবে আটার কাইয়ের মধ্যে, দুইটা উদাহরণ দিছে নবীজি, আটার কাইয়ের মধ্যে একটা চুল যদি আটকাইয়া যায়, এটাকে যেরকম টেনে হিস্ট্রে টেনে বের করে, আপনার বের করে, নাফরমানকে এভাবে ফেরেশতা বের করে আনবে। লিখছে যে যদি আমরা এখন বুঝতে তো সুবিধা, যে শিকের মধ্যে গোশত তাপ দিয়া যেভাবে আপনার শিক কাবাব বা এগুলো বানায় না, তো এরকম শিক আংটা, এই আংটার মধ্যে গোশত উত্তপ্ত, এটারে যেরকম টান দিলে ছিঁড়া ভিড়া আসে, আপনার জাহান্নামীকে, পাপীকে তার রুহু যখন কবজ করবে দেহ থেকে মালাকুল মউত, তো মনে হবে যেন এরকম শিক, এরকম আংটাওয়ালা, এটাকে উত্তপ্ত গরম শরীর থেকে টেনে হিসড়ে এরপরে চিরা ভিড়া এরপরে বের করতেছে, বের করতেছে। তো এই জন্য বললাম, মৃত্যুকে অপছন্দ করা কোনো সুযোগ নেই, বরং মুমিন মানেই হলো যে মৃত্যুকে গ্রহণ করার জন্য প্রস্তুত, যে মৃত্যুকে গ্রহণ করার জন্য প্রস্তুত, আর যে এই প্রস্তুত সে আমলের মাধ্যমে প্রস্তুত। আপনি এমনি হইতো না, আপনি এটা জীবনও পারতেন না, আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, হালাল খান না, হারাম থেকে বাঁচেন না, নজর হেফাজত করেন না, আপনার চাল চলন উঠা বসা সব এলোমেলো, আর আপনি বলবেন মৃত্যুর জন্য আমি প্রস্তুত, জিনা হবেন। আপনার দিল যদি পরীক্ষা করে আলটা করে, রিপোর্টে আইব আমি সিটার।
আপনি বাট, আপনার কথাবার্তা সব বিবিধে ফরমালি, বুঝেন নাই? আপনি পারতেন মূলত। বরঞ্চ যে নিয়মিত নেকামল করে, আল্লাহর বন্দিগি করে, আল্লাহর ইবাদতে অভ্যস্ত থাকে, সে সর্বদাই মৃত্যুর জন্য কি থাকে? প্রস্তুত।